হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো পাউরুটি কিভাবে এত সুস্বাদু হয়। এই দেখেন, এখানে পুরো গরুর দুধ এত জাল দিয়ে ঘন করে ফেলবে। এটা কিন্তু ভাইরাল পাউরুটি, বুঝছেন? এই যে এখানে কত রকম মশলা তৈরি করতেছে। এই পাউরুটিটা যে খেতে এত স্বাদ কি বলবো। এখান থেকে দূর দূরান্ত থেকে মানুষ এসে এই পাউরুটিটা খাচ্ছে। আমি প্রথমে ভিডিওটা দেখে বেশিটা আগ্রহ করি নাই, তারপরে এত ভাইরাল হয়েছে তাই ভাবলাম যে আমিও যে একটু পাউরুটিটা খেয়ে আসি, দেখি কেমন। এই যে এখানে কিন্তু গরুর দুধের মধ্যে চিনি, তারপরে আরও রকম কি মশলা আছে, এই ভাইটার সিক্রেট মশলা। এটা দিয়ে প্রথম পাউরুটিটা পুড়িয়ে নিয়েছে। পুড়িয়ে নিয়ে আসার পরে একটা ছোট করে ট্রে আছে, ট্রে পরে দিয়ে উপর থেকে দুধ দিয়ে দিয়েছে প্রথম। তারপরে এখানে যে অনেক গরম মশলা ছিল, এই যে গ্লাসের মধ্যে মশলাগুলো তৈরি করেছে সে। তৈরি করার পর এক এক করে সেই পাউরুটির উপর দিয়ে দিচ্ছে। তারপরে যে কোটায় ভরা কি মশলা আছে ওনার কাছে, এটা আখের চিনি মনে হয়, কারণ আমি জিজ্ঞাসা করছি তখন বললে যে আখের চিনি, লাল লাল। সেই আখের চিনিটা সবগুলো পাউরুটির উপরে দিয়ে দিচ্ছে। আর এই গরুর দুধটা এত পরিমাণ ঘন, উপরে একদম পুরো সর উঠে যাচ্ছে। এত ঘন করে জাল করছে, একটুও পানি মিশায়নি। আমি জিজ্ঞাসা করছি, সে ভাই বলল যে না, আমার গরুর খামার আছে, আমি এখান থেকেই দুধটা নিয়ে আসি আর এই বিজনেসটা করি। তারপর এখানে যে আর একটা কোটার থেকে আরও একটা মশলা নিচ্ছে। এটা অবশ্যই কি বলবো জানি না, এটা বিচি হয়তো, হ্যাঁ কুমড়ো বিচি। এটা আছে কুমড়ো বিচি দিচ্ছে। তারপর এখানে কাজু বাদাম দিচ্ছে, সবগুলোতেই কাজু বাদাম দিচ্ছে। আপনারা চাইলে এখান থেকে পার্সেলও নিতে পারেন। এটা কিন্তু অনেকে দেখছি পার্সেলও নিয়ে যাচ্ছে। তারপরে এখানে কাঠবাদাম, পেস্তা বাদাম, আরও অনেক রকম বাদাম দিয়েছে। এখানে কিন্তু সাদা তিল আছে, এই সাদা তিলটা ভাজা সাদা তিলটাও দিছিল। তারপর এখানে আবার যে শুকনা যে খেজুর আছে না, সেই শুকনা খেজুরটা ছোট ছোট ফালি ফালি করে দিচ্ছে। এই যে পুরো কিন্তু রেডি হয়ে আসছে। এই যে এখন চামচ দিয়ে দিচ্ছে, এখন পুরোটা রেডি হয়ে আসছে। এখন সবাইকে দেবে। অনেক অনেক মানুষ, কি বলবো, এখানে এত পরিমাণ ভিড়। তারপরে আবারও গরম দুধ ঢেলে দিচ্ছে, কিন্তু লাস্ট পর্যায়ে আবারও একটু দুধ দিতে হবে। এভাবে কিন্তু আপনারা পাউরুটি তৈরি করতে পারেন বাসায়ও।
আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব।